জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সাবেক স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু আওয়ামী লীগের শাসনামলে হামলা মামলার ভয় দেখিয়ে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়, কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। সম্প্রতি ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক টুকুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাবনা থেকে পলাশ হোসেনের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার শাসনামলে পাবনা ১ আসনে শামসুল হক টুকু গড়েছেন নিজের সাম্রাজ্য, আওয়ামী লীগকে বানিয়েছেন পারিবারিক দল। আর এই সকল কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করেছেন তার ছেলে আসিফ শামস রঞ্জন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসিফকে বানিয়েছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র। তিনি তার নির্বাচন এলাকা বেড়া ও সাতিয়ার মানুষের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। হ্যাঁ, মাননীয় জেলা প্রশাসক, তারপরে বিভাগীয় কমিশনার, বগুড়া সেনানিবাস, দুদক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা এই সব কাগজপত্র পাঠাইছি। আমরা কোন রকম কোনো সদ উত্তর আমরা পাইনি এবং আমরা কেস করেছি। কেসের ১৪৪ দ্বারা জারি হয়েছে। সেই ৪৪ দ্বারা জারির কাগজপত্র আইনে আমরা থানাতে দিছি। সে পেপারসে যে আমার কাছে আছে, কিন্তু তারও কোনো প্রতিকার নাই। বাড়ির সামনে ইছামতি নদী দখল করে বালি দিয়ে ভরাট করে সুইমিং পুল বানিয়েছেন টুকু। দখল নিয়েছেন বেড়া, বিশালিখা, কোলঘাট। বেড়ার হুড়াসাগর নদী ও তার আশেপাশে প্রায় ১০০ একর জমি দখল করে বানান টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুৎফুন্নেসা ট্রাস্ট। নদী থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন সাবেক এই সংসদ সদস্য। হুড়াসাগর নদীর পাশে প্রায় ২ একর জায়গা দখল করে রেখেছেন টুকু ও তার পরিবার। এখানে যে ভূমিদস্যু করে শামসুল হক টুকু তার ছেলেরা যে ভূমিদস্যু করে বালু উত্তোলন করিয়া গরিব মানুষের জমি জমাগুলো যে একদম বিনষ্ট করছে। তারপরে বালুর ব্যবসা করেও তারা শও কোটি টাকা ইনকাম করছে। পাশাপাশি আমাদের ডাক বাংলাতে একটা রাসেল পার্ক করার জন্য বালু উত্তোলন করছিল। পরবর্তীতে দেখা গেল তারা এই বালু নিয়েও বিক্রি করে খাইছে। রাসেল পার্ক তো করা দূরের কথা, মানে আসলে যে মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে শও কোটি টাকা ইনকাম করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। জাতীয় নির্বাচনে তার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, দোকান দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচন এলেই তার আশীর্বাদ পুষ্ট নেতারাই নির্বাচিত হতেন। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে চরম মূল্য দিতে হতো। অ্যাডভোকেট আসিফ রঞ্জন, তার পিতা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর প্রভাবে এই অঞ্চলে জোর দখল করে খেত, কোটি কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে। বাংলাদেশ সরকারের বিআইডব্লিউটি এর অনুমোদিত এই ঘাট তাদেরকে দখলে আসতে দিত, জোরপূর্বক তারা দখল করে খেত। ৫ আগস্টের পর বেড়া থানায় জমি দখল সংক্রান্ত কোনো মামলা রুজু হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এখন বর্তমান পরিস্থিতি ভালো, আমরা পুলিশ স্বাভাবিকভাবে মুভমেন্ট করতেছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে ভূমিকা থাকার কথা, বেড়া থানা পুলিশ সেই ভূমিকাই পালন করতেছে। ৫ আগস্টের পরে রাজনৈতিক সহিংসতা বা ওই ধরনের কোনো বিষয় না, আমাদের এখানে কোনো মামলা রুজু হয় না আপাতত। এ ধরনের কোনো সহিংসত পরিস্থিতি যদি মামলা রুজু হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বেড়া সাতিয়ার এলাকাবাসী শামসুল হক টুকু ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। রোল আফসার, ভোরের কাগজ।